দুহাত বাড়িয়ে ডাকে সাড়া না দিয়ে আপনাদের দেবশ্রী বলুন কিভাবে থাকে। তাই তো দুদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম শীতের পুরুলিয়াকে নতুন করে চিনতে, লেকের ঝোড়ো হাওয়ায় গা ভেজাতে, গড়ের ইতিহাসের পাতা আরও একবার উল্টাতে। তবে এইবারের গল্পের মুখ্য চরিত্র এমন একজন মানুষ যার আতিথেয়তায় আমরা মুগ্ধ। আপনাদের আজ পরিচয় করাবো সেই মানুষটির সাথে। তার সন্ধান দেব পুরুলিয়ায় আমাদের থাকা খাওয়ার হোটেলের, আর দেব 2 রাত 3 দিনের একটা মাস্টার প্ল্যান। তবে সঙ্গে থেকেও এই শেষ পর্যন্ত শীতের পুরুলিয়া জার্নিতে ভীষণই রিফ্রেশিং একটা উইকেন্ড হতে চলেছে আপনাদের জন্য। এই পুরুলিয়াতে এসে থাকা খাওয়া ঘোরাফেরা সব কিছুই আমরা করেছিলাম উৎসব ট্রাভেলসের ব্যবস্থাপনায় মাত্র 4000 টাকার প্যাকেজে, তাও আবার প্রাইভেট গাড়িতে। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের পুরুলিয়ার গল্প। তাহলে আগে বলি পুরুলিয়া কখন যাবেন আপনারা। পুরুলিয়া হচ্ছে শুষ্ক অঞ্চল, তাই গরমকালে প্রচণ্ড গরম থাকে এখানে। পুরুলিয়া ভ্রমণের সেরা সময় হলো বর্ষাকাল, মানে জুন জুলাই আগস্ট মাস। এই সময় পুরো সবুজ পুরুলিয়াকে আপনি উপভোগ করতে পারবেন। এছাড়াও রয়েছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস, শীতকালের সময়, যখন আপনি পুরুলিয়াতে এসে শীতের আমেজটা নিতে পারবেন। মার্চ থেকে এপ্রিল, যখন পলাশ ফুলে পুরুলিয়া লাল হয়ে থাকে, সেই সময়টাও আপনি পুরুলিয়াতে এসে এনজয় করতে পারবেন। তো আপনি আপনার সময় মতো বেছে নিন কোন সময় আপনি পুরুলিয়া ঘুরতে আসবেন। পুরুলিয়া আসা ট্রেনেই সবচেয়ে সুবিধাজনক। কলকাতা থেকে খুব সহজেই আপনি ট্রেনে আসতে পারবেন। হাওড়া, সাঁতরাগাছি, শালিমার থেকে প্রচুর ট্রেন আপনি পেয়ে যাবেন। তবে সবচেয়ে বেস্ট হলো চক্রধরপুর এক্সপ্রেস। এটি হাওড়া থেকে রাত 12টা 5-এ ছাড়ে এবং সকাল 6:30টায় পুরুলিয়া আপনাকে পৌঁছে দেবে। এছাড়া সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ধরেও যেতে পারেন। পুরুলিয়া থেকে কলকাতা ফেরার কিছু ট্রেনের টাইম টেবিল আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়া যদি আপনি বাসে আসতে চান তাহলে কলকাতা, ধর্মতলা, করুণাময়ী, কৃষ্ণনগর, বর্ধমান, মালদা, মেদিনীপুর ও হাওড়া থেকে বহু বাস সার্ভিস চালু আছে, যেটি ধরে আপনি পৌঁছে যেতে পারেন পুরুলিয়া। পুরুলিয়া যদি আপনি নিজের গাড়িতে যেতে চান তাহলে 3টি রুট দিয়ে যেতে পারেন। আরামবাগ বিষ্ণুপুর হয়ে পুরুলিয়া, দুর্গাপুর আসানসোল হয়ে পুরুলিয়া, অথবা আমরা যে রুট হয়ে গেছিলাম সেটা হচ্ছে খড়গপুর বান্দোয়ান হয়ে পুরুলিয়া। এই রুটের প্রাকৃতিক নেচার অনেকটা ভালো পাবেন। পুরুলিয়া তো যাচ্ছেন, কিন্তু কোথায় থাকবেন এবং ঘুরবেনই বা কিভাবে, এই সব নিয়ে আর চিন্তা করার কোনো দরকার নেই। আমরা এই ফার্স্ট টাইম পুরুলিয়া গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমরা যোগাযোগ করেছিলাম শুভেন্দুদার উৎসব ট্রাভেলসের সাথে। তিনি আমাদের খুব ভালোভাবে পুরো ট্যুরটা ব্যবস্থা করে দিয়েছিলেন। 2 রাত 3 দিনে 4000 টাকার প্যাকেজে থাকা খাওয়া ঘোরাফেরা সব কিছু নিয়ে, তাও আবার প্রাইভেট গাড়িতে। এবং শুভেন্দুদা ব্যবস্থাপনায় আমরা তো খুব খুশি পুরুলিয়া ঘুরে। আরও বেশ কিছু আমরা ট্যুরিস্ট পেয়েছিলাম যারা পুরুলিয়ায় শুভেন্দুদার ব্যবস্থাপনায় ঘুরছেন। তো পুরুলিয়াতে ওনাদের মুখ থেকেই আমরা শুনে নেব তো কেমনভাবে এনজয় করছে তারা পুরুলিয়ার পুরো ট্যুরটা। তো আমরা শুভেন্দুদার ট্যুর প্যাকেজে আমরা ঘুরছি। এই দাদারাও এসছেন। আপনারা কোথা থেকে এসছেন? আমরা বেলঘড়িয়া থেকে এসেছি। বেলঘড়িয়া থেকে। হ্যাঁ, কেমন ওনারা সমস্ত কিছু কেমন ব্যবস্থা করলেন? ওভারঅল ঠিক আছে, মানে সমস্ত কিছু ভালো। শুভেন্দুদা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে। তোমার কেমন লাগলো? কি নাম তোমার? আচ্ছা, ঠিক আছে। তো শুভেন্দুবাবুর আমাদের প্রোগ্রাম হচ্ছে 3 দিনের। ডে 1, ডে 2, ডে 3। ডে 1-এ আমাদের যা যা প্রোগ্রাম করে দিয়েছিলেন শুভেন্দুবাবু যথেষ্ট ভালো করেছেন এবং আমাদের গাড়িও দিয়েছেন। আমরা দুজন বলেনো গাড়ি করে কালকে সব ঘুরেছি। আমরা স্যাটিসফাই এবং খাওয়া দাওয়া ভালো হয়েছে। সঙ্গে আমার ড্রাইভার সাহেবটি যথেষ্ট যত্ন করে আমাদের নিয়ে গেছেন, অস্বীকার করবো না। ডে 1 ভালো। ডে 2 আজকে স্টার্ট করলাম। আচ্ছা আচ্ছা। আমরা ড্যাম,
শিবচণ্ডী তলা মন্দির এই সব প্রোগ্রাম হলো। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি কলকাতা বিধাননগর। আপনার নাম? প্রদীপ চক্রবর্তী, আমার ওয়াইফ হচ্ছে সুজাতা চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, আমরা দুজন এসেছি, 3 দিনের প্রোগ্রাম, কালকে আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে। এখনো পর্যন্ত ভালো এক্সপেরিয়েন্স? হ্যাঁ, শুভেন্দুবাবু এই ডে 1টা ভালো করেছেন, ডে 2 সবে স্টার্ট করছি, আশা করি উনি ভালোই করবেন। সঙ্গে আমার ড্রাইভার সাহেবও খুব যথেষ্ট যত্ন নিয়ে যেখানে যা স্টে করেছেন। ঠিক আছে ঠিক আছে, যথেষ্ট ভালো। শুভেন্দুবাবুর তত্ত্বাবধানে আমরা আছি শ্রী বিনায়ক হোটেল। আচ্ছা ঠিক আছে। তো আরও ডিটেলসে জানতে শুভেন্দুদার নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা পুরুলিয়া ঘুরতে আসতে চাইলে তো শুভেন্দুদার সাথে যোগাযোগ করে নেবেন এই নাম্বারে। তো আফটার অল আমরা পুরুলিয়াতে এসে পৌঁছালাম। তো পুরুলিয়ায় এই হচ্ছে আমাদের হোটেল মহারাজা ইন। তো হোটেলে ঢুকে একটু ফ্রেশ হব, ব্রেকফাস্ট করব, তারপরে দেন রওনা দেব সাইট সিনিং এর জন্য। তো এটা হচ্ছে আমাদের পুরুলিয়ার রুম দেওয়া হয়েছে মহারাজা ইনে। তো আমাদের রুমের ভিতরে এই যে এরকম খাট রয়েছে, যথেষ্ট বড়, 3 জন মতো থাকতে পারবেন ফ্যামিলি। তার পাশে একটা ছোট্ট সাইড টেবিল, মিরর, আর এখানে একটা ওয়ার্ড্রপও রয়েছে। আর এপাশে রয়েছে ওয়াশরুমে কোমোড আছে, বেসিনও রয়েছে, শাওয়ার টাওয়ার সবই রয়েছে। তো আমরা ফার্স্ট ডে পুরুলিয়া সাইট সিনে বেরিয়ে পড়েছি। শুভেন্দুদা আমাদের এই পুরোটা ট্যুরটাই অর্গানাইজ করে দিচ্ছে। তো উনি গাড়ি পাঠিয়ে দিয়েছিল। তো জাস্ট আমরা হোটেলে ঢুকে ব্যাগপত্র রেখে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথম দিন আমরা দাদা কোন সাইডটা যাব? অযোধ্যা পাহাড়। ওদিকে মোটামুটি টোটাল কটা স্পট আছে? 7টা। অযোধ্যা হিলের আমরা ওই সাইডটা যাব আজকে ফার্স্ট ডেতে। তো ওদিকটা আমাদের হচ্ছে টোটাল 7-8টা স্পট আছে। তো সব স্পটগুলোই আমরা ঘুরে নেব এবং আপনাদেরও সব দেখাবো। হ্যাঁ, ফার্স্ট ডে 1 এর আমাদের ট্যুর হচ্ছে এইগুলো হবে। অযোধ্যা হিল সাইট সিন, ইউটার্ন ভিউ পয়েন্টস, ময়ূর পাহাড়, মার্বেল লেক, বামরি ফলস, দুর্গা ফলস, তারপরে কি চরিদা ভিলেজ, লহরিয়া টেম্পল, লহরিয়া ড্যাম, লোয়ার ড্যাম, আপার ড্যাম, অনেকগুলো স্পট আছে। এই প্রত্যেকটা স্পট কভার করতে হবে। তবে আমাদের আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ আমরা যেহেতু ঝাড়গ্রাম থেকে এখানে এসেছি, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। জানি না কতটা কি কভার করতে পারবো, তবে 100% চেষ্টা করব আপনাদের জন্য সব স্পটগুলো কভার করার। পুরুলিয়া থেকে অযোধ্যা হিল টপের দূরত্ব 36 কিলোমিটার, যেতে সময় লাগে 1.5 ঘন্টা মতো। আমরা এখন এগোচ্ছি আস্তে আস্তে গ্রামের পথ ধরে অযোধ্যা হিল টপের দিকে। অযোধ্যা হিলের কাছাকাছি প্রায় চলে এসেছি। তো আমাদের শুভেন্দুদা আমাদের এক ড্রাইভার দাদাকে ঠিক করে দিয়েছে। এই যে ইনি হচ্ছে বিবেক মাহাতো। অনেক সময় আমরা কথা বলেছি, ভীষণ ভালো ব্যবহার এবং খুব সেফলি ড্রাইভ করে। তো আমরা এখন উঠবো আর কিছুক্ষণের মধ্যেই অযোধ্যা, আর 10 কিলোমিটার বাকি আছে। তো এখন আমরা আছি অযোধ্যা হিলের জিগজ্যাগ পয়েন্টের এখানে। এই যে দূর থেকে জাস্ট আপনারা শুধু ভিউটা দেখুন, পুরো রাস্তাটা হচ্ছে জিগজ্যাগ ওপর থেকে। ওই দূরে দূরে ছোট ছোট পাহাড়, অযোধ্যা হিল। এই যে গাড়িগুলো এখান দিয়ে উঠছে, পুরো জিগজ্যাগের মতন পুরো রোড ট্র্যাকটা।
দুর্দান্ত মনোরম পরিবেশ, চারিদিকে সবুজ গাছপালা আর তার মাঝখানে পাহাড়ের রাস্তা ধরে এঁকে বেঁকে উঠেছে এই পথ। অযোধ্যার জিগজ্যাগ পয়েন্ট ঘোরা হয়ে গেলে তারপরে আমাদের গাড়ি সোজা এগিয়ে চলেছে সামনে ময়ূর পাহাড়ের দিকে। তো আমরা এখন অযোধ্যা হিলের ময়ূর পাহাড়ের এখানে নামলাম। এই যে এটা হচ্ছে পুরো পার্কিং, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। তো এখানে নেমে তারপর এখন আমরা ওদিক দিয়ে ময়ূর পাহাড়ের দিকে উঠবো, চলুন। তো এখানে পুদিনার সোডা নিয়ে নিলাম, আর ওটা হচ্ছে অরেঞ্জ। আমি নিলাম হচ্ছে ছোলা, কাঁচা ছোলা, তো এনার্জি নিয়ে পাহাড়ে উঠবো। কত করে পুদিনা? 20, 30, 40। তো আমরা 20 টাকারই নিলাম। এটা হচ্ছে ময়ূর পাহাড়। ময়ূর পাহাড়ের উপরের এই ওয়াচ টাওয়ার থেকে আপনারা পুরো পাহাড়ের ভিউটা এরকম দেখতে পারবেন। ময়ূর পাহাড়ের চূড়ায় রয়েছে বাবা বজরংবলীর মন্দির। তো আপনারা এই মন্দির চাইলে দর্শন করে নিতে পারেন। ময়ূর পাহাড় আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা রওনা দিয়েছি মার্বেল লেকের দিকে। এই যে এখন আমরা চলে এসেছি বন্ধুরা মার্বেল লেকের এখানে। তো এই মার্বেল লেকের উপর থেকে এই পুরো ভিউটা আপনাদের দেখাচ্ছি। কি অসাধারণ ভিউ দেখুন, লেকের পরিষ্কার জল আর চারপাশে মার্বেল পাথরের। মার্বেল লেকের জলে যদি কেউ নোংরা ফেলেন বা স্নান করেন তাহলে কিন্তু 500 টাকা জরিমানা দিতে হবে। মার্বেল লেকের ভিতরের ভিউটা কিন্তু অসাধারণ। এখানে ফটো সেশন হচ্ছে এবং এখানে প্রি ওয়েডিং শুট, আফটার ওয়েডিং শুট সমস্ত কিছুর ফটো সেশন কিন্তু মার্বেল লেকে হয়ে থাকে। আমাদের 3 নম্বর পয়েন্ট, এটা বামনি ফলস। এই পাশটা আছে টয়লেট আছে। বামনি ফলসের কাছে যেতে হলে অনেকটা সিঁড়ি বেয়ে আপনাকে নিচের দিকে নামতে হবে। এই মাঝে নামার সময় কিছুটা জলের এই এরিয়া রয়েছে, তো এখানে সবাই নেমে ঠান্ডা জলের অনুভূতিটা নিচ্ছে। কিছুটা পথ চলতে চলতেই সামনে দেখা মিলল বাউল গানের নৃত্য সুরে তাল মিলিয়ে খুব সুন্দর একজন গান গাইছে তার সঙ্গে। কি বানাচ্ছে যেগুলো? ফুল বড়া। ফুল? কি করে এগুলো দিয়ে? খেজুর পাতা। এই খেজুর পাতা দিয়ে এখানকার স্থানীয় যে বাচ্চারা আছে তারা সুন্দর সুন্দর ফুল বানায় এবং সেগুলো বিক্রি করে। আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন, আমরাও একটা কিনেছিলাম। এই যে আমরা বামনি ফলসের কাছে চলে এসেছি। তবে এখানে আসতে গেলে কিন্তু যারা বয়স্ক আছেন খুব সাবধানে এই জায়গাটা আসবেন। মানে নামা যাবে বাট ওঠাটা কিন্তু খুব চাপের হয়ে যাবে, অনেকটা পথ দিয়ে নিচে নামতে হবে। এই যে পুরুলিয়ার সবচেয়ে বড় ওয়াটারফলস হচ্ছে বামনি ফলস, তার ঠিক সামনেই আমরা দাঁড়িয়ে আছি। ওই নিচের দিকে ওয়াটারফলসের একদম কাছে গিয়ে আপনারা চাইলে ছবিও তুলতে পারেন, তবে পাথরগুলো কিন্তু অনেকটাই স্লিপারি হয়ে গেছে, তো একটু সাবধানে আপনারা কেয়ারফুলি সেখানে যাবেন।
আমরা এবার যাব দুর্গা ফলস। বামনি ফলসটা আমরা দেখে নিলাম। এবার আমরা পৌঁছে গেলাম তুর্গা জলপ্রপাতের সামনে। এই তুর্গা জলপ্রপাতটা কিন্তু এই জায়গাটা আগেরটা যেরকম বামনি ফলসটা অনেকটা সিঁড়ি ছিল, এটা কিন্তু খুব সাবধানে নামবেন। এই জায়গাটা বালি রয়েছে এবং অনেকটাই খাড়া, তবে খুব নিচে না। তুর্গা জলপ্রপাতে কিন্তু বয়স্ক মানুষরা একটু সাবধানে নামবেন, কারণ অনেকটা খাড়া বেশ। এটা যদি কারোর হাঁটুর সমস্যা থাকে আগে থেকে এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, আমার মত। তো ফাইনালি এতটা পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম তুর্গা জলপ্রপাতের একদম সামনে। তারপরে আমরা চলে আসলাম মুখোশ গ্রামে। মুখোশ গ্রামে বিভিন্ন রকমের মুখোশ আপনারা পেয়ে যাবেন, যেখানে ওরা নিজেরা নিজেদের হাতে তৈরি করে মুখোশ এখানে। এই যে ঢুকে এটা হলো মুখোশ গ্রাম, আপনি দেখতে পাচ্ছেন। এই পাশে একটা আছে, আবার সামনে গিয়ে ডান দিকেও একটা আছে। এখান দিয়ে প্রচুর শিল্পী। মুখোশ গ্রাম থেকে ফেরার পথে এরকম রাস্তার ধারে খেজুরের গুড় তৈরি করা হচ্ছিল, তো সেখানে দাঁড়িয়ে পড়েছিলাম দেখার জন্য যে কিভাবে ওরা খেজুরের গুড় তৈরি করে। সকালে যেহেতু আমাদের সাইট সিনিং করতে বেরোতে দেরি হয়ে গেছে, তাই ব্রেকফাস্ট সেরকম ভালোভাবে করা হয়নি। তাই দুপুরে ঘুরতে ঘুরতেও আমরা প্রায় ক্লান্ত হয়ে গেছি, খিদেও পেয়ে গেছে। তো একটা হোটেলে আমরা ঢুকে পড়লাম লাঞ্চ করতে। আর এই খাবারের ব্যাপারটা আপনাদের বলে রাখি, যেহেতু আপনারা শুভেন্দুদার প্যাকেজে আসবেন, তো প্যাকেজে আসলে খাবারটা কিন্তু আপনাদের ইনক্লুডেড প্যাকেজের মধ্যে। ফার্স্ট ডে ব্রেকফাস্ট থেকে শুরু করে তৃতীয় দিনের লাঞ্চ অবধি পুরোটাই প্যাকেজের মধ্যে থাকবে। অলরেডি 4টে বেজে গেছে, যেহেতু শীতের বেলা এখনো আমাদের 2টো স্পট ঘোরা বাকি আছে, তাই তাড়াতাড়ি আমরা লাঞ্চ করে নিলাম। এবার আমাদের বেরিয়ে পড়তে হবে আপার ড্যাম লোয়ার ড্যামের দিকে। এবার আমরা যাচ্ছি লহরিয়া মন্দিরের দিকে। লহরিয়া মন্দিরের দিকে এবার যাচ্ছি, যে প্রচুর লোক পিকনিক করতে এসছে এখানটা। মন্দির থেকে এরকম সাঁকো মতন আছে, সাঁকো দিয়ে হেঁটে গেলেই সামনে পড়বে ড্যাম। চলো চলো চলো, হাওয়া লাগছে। ভাই উঠেছে। লহরিয়া মন্দির আমাদের ঘোরা হয়ে গেলে পুরুলিয়ার ফার্স্ট ডে আমাদের লাস্ট সাইট সিন আপার ড্যাম লোয়ার ড্যাম, এই দুটোর দিকে আমরা দেখার জন্য এগিয়ে চললাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আপার ড্যাম লোয়ার ড্যামের সামনে। যেহেতু একটু বিকেল বিকেল হয়ে সন্ধ্যা হতে চলেছে, তাই বাইরের চারিদিকটা কুয়াশাচ্ছন্ন হয়ে গেছিল, তাই আমরা শেষে এই দুটো স্পট ঘুরতে আসলাম। ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। এতটা দূর জার্নি করে আসার পর মনটা পুরো ছুঁয়ে গেল। আমরা এখন চলে এসেছি আপার ড্যাম। এটাই হচ্ছে লাস্ট আমাদের স্পট আজকের দিনে, ডে 1-এর। ফার্স্টে সাইট সিনিং করে নেওয়ার পর আমরা হোটেলে গিয়ে ঘন্টাখানেক একটু ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়লাম আশেপাশে সাইট সিন করতে। সাইট সিন বলতে কিছুই না, ভেবেছিলাম মার্কেটে গিয়ে একটু কেনাকাটি করব, কিন্তু সেই কেনাকাটি করতে বেরিয়ে দেখলাম সামনেই রয়েছে একটা খাদি মেলা। তো আমরা খাদি মেলাতে ঢুকে পড়লাম এবং মেলাটাকে এনজয় করলাম, তার সাথে একটু মোমো খেলাম, কিছুটা টাইম পাস করলাম, তারপরে আবার হোটেলে চলে আসলাম। খাদি মেলার সামনে রাতে
খাদি মেলার সামনে রাত্রিবেলার মোমো খাচ্ছি আমরা। এইবার ইয়া করতে হবে আসলে যা করতে পারি। তো আমরা হোটেলে ফিরে রাতে ডিনার করে শুয়ে পড়লাম। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং বন্ধুরা, পুরুলিয়ার দ্বিতীয় দিন সকাল। তো সকাল সকাল আমাদের রুমে এরকম চা দিয়ে গেল। তো এই সকালের চা খাচ্ছি এখন। তারপরে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরোবো আমরা বারন্তী লেকের ওই সাইডটা। কালকে অযোধ্যা হিলের সাইডটা আপনাদের ঘুরেই দেখিয়েছি, এবার বারন্তী লেকের ওই সাইডটা এবার যাব। আজকে গিয়ে ওই সাইডের সব লোকেশানগুলো ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। তো আমরা বাড়ি থেকে আসার সময় কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম, যেমন কেক নিয়ে এসেছিলাম। একটা কেক আমাদের কাকড়াঝোড়ে খাওয়া হয়ে গেছে। তো পুরুলিয়াতে আরেকটা কেকও নিয়ে এসেছিলাম। সেই সকালবেলা ব্রেকফাস্টের সাথে আমরা সেই কেক এবং এনারা এখান থেকে চা দিয়েছিলেন। তো কেক আর চা খাচ্ছি। তো অর্কদেবনাথ কি জিজ্ঞাসা করেনি কেকটা কেমন? কেকটা কেমন? খুব সুন্দর, কেকটা খুব ভালো বল, মাখনের মতো, খুব সুন্দর। তো আমরা এখন এই কেক আর চা খেয়ে রেডি হয়ে বেরোবো। তো গুড মর্নিং বন্ধুরা, দ্বিতীয় দিনে সাইট সিনের জন্য আমরা অলরেডি বেরিয়ে পড়ছি। তো আমরা এখন গড় সাইডের দিকে যাব। কালকে অযোধ্যা হিলের সাইডটা গেছিলাম, তো ওটার সাইট সিনগুলো আপনাদের দেখিয়েছি। আজকেও আশা করছি সবগুলোই কভার করতে পারবো এবং আপনাদের দেখাবো। তো শুভেন্দুদার তত্ত্বাবধানে আমরা পুরো এই ট্রিপ ঘুরছি। তো এই যে দাদা, নমস্কার। আজকে ওনারা ওই গড় সার্কিটে যাচ্ছে। গড় সার্কিটে ওই 4টে স্পট আপনারা ভালোভাবে ঘুরে আসুন। জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট, বড়মতি, পাঞ্চেত ড্যাম, এগুলো সব কাজ করে যাবে। তো আমাদের ক ঘন্টা লাগবে টাইম মোটামুটি ঘুরতে? এখন বাজে 9:50, ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে, 6টা হয়ে যাবে। তো প্রথম দিনের ট্রিপটাও আমাদের ভীষণ ভালো ঘুরেছি, খুব এনজয় করেছি, সব কটা স্পটই কভার করতে পেরেছি এবং শুভেন্দুদাই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছিল। আজকে দ্বিতীয় দিনটাও শুভেন্দুদাই অ্যারেঞ্জ করে দিচ্ছে। তো দেখা যাক কতটা কি কভার করতে পারি, সব কিছুই আপনাদের দেখবো, সাথে থাকুন। তো আজকে দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছি। তো শুভেন্দুদা আজকে একজন নতুন আমাদের ড্রাইভার দাদাকে দিয়েছে, কালকে আরেকজন ছিল। তো দাদা আপনার নাম কি? সাগর মান্না। আচ্ছা, ইনি আমাদের ঘোরাবে, দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দ্বিতীয় দিনের আমাদের প্রথম সাইট সিন হবে জয়চণ্ডী পাহাড়। রাস্তা ভীষণ ভালো। তো আমাদের গাড়ি সাঁ সাঁ করে এগিয়ে চলছে জয়চণ্ডী পাহাড়ের দিকে। তো সেকেন্ড ডে ফার্স্ট সিনে আমরা চলে এসেছি। ফার্স্ট সাইট সিন হচ্ছে আমাদের জয়চণ্ডী পাহাড়। এই যে জয়চণ্ডী পাহাড়ের ঠিক সামনেই রয়েছে এরকম এই ব্ল্যাঙ্ক স্পেসটাতে মেলা বসেছে, আর ওই যে দূরে পাহাড়। কটা সিঁড়ি? 503। তো এখানে 503টে সিঁড়ি আছে জয়চণ্ডী মাতা বজরংবলীর মন্দির ওপরে। তো আপনারা চেষ্টা করবেন এই বজরংবলীর মন্দিরে আসা। কটা সিঁড়ি আছে নিচ থেকে এই পর্যন্ত? তো কেউ বলছে 330, কেউ বলছে 500, জানি না, কাউন্ট করিনি। তবে আলটিমেটলি এখানে এসে পৌঁছালাম।
তো নিচ থেকে ব্যাপারটা অতটা বোঝা যায় না যে কতটা উঁচু, বাট ওঠাটা অনেকটাই চ্যালেঞ্জিং। ভিউটা দেখুন, একটু কষ্ট করে যদি উঠতে পারেন দারুণ একটা ভিউ পাওয়া যায়। মানে চারিপাশ দিয়ে পাহাড়গুলো রয়েছে, দেখুন। এক্সপিরিয়েন্স অসাধারণ। অসাধারণ, ঠিক। একটু হাঁপিয়ে গেছিলাম প্রথম দিকে, কিন্তু একবার উঠে যাওয়ার পরে ছবি টবি তোলার পরে একটা রিফ্রেশমেন্ট হয়ে যায়, তারপরে নামাটা খুব ইজি। এও এসছে বজরং বালির দর্শন করার জন্য। ভীষণ সুন্দর, উঠতে একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু ওপরে গিয়ে খুবই মজা হয়েছে, খুবই আনন্দ করেছি। ভীষণ ভালো জায়গা, আসতে পারেন আপনারা, খুব ভালো জায়গা, ভীষণ ভালো। আচ্ছা, উনি অনেক মানে কষ্ট করে উঠেছে, বাট স্যাটিসফাই। দেবশ্রী সাবস্ক্রাইব করে রাখলাম, আপনারাও করে রাখতে পারেন নতুন নতুন ট্রাভেল ট্যুর ব্লগ পাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। জয়চণ্ডী পাহাড় আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার আপনাদের নিয়ে যাব সোজা বাড়ন্তী লেকের সামনে। তো এখন আমরা আসলাম বাড়ন্তী লেকের সামনে। এই যে সামনেই দেখতে পাচ্ছেন বাড়ন্তী লেক, আর ওই দূরে দূরে দেখুন পাহাড়। ওপার আমরা ওপাশ হয়ে এসছি, এই যে পাহাড় আর সামনে লেক। বাড়ন্তী লেকের সামনে এরকম একটা চায়ের দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম, ওখানে একটু চা খেয়ে নেব, কারণ অনেকটা ক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি, তো একটু ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। চা খেয়ে একটু রিফ্রেশমেন্ট নিয়ে তারপরে আবার সাইট সিনগুলো কন্টিনিউ করব। এই যে বাড়ন্তী লেকের সামনে মশলা মুড়ি নিয়ে নিলাম, এই মশলা মুড়ি এখন খাবো, মশলা চা, আর তার সাথে ঝালমুড়ি, আর এই যে বাড়ন্তী লেক। বাড়ন্তী লেক আমাদের ঘোরা হয়ে গেছে, তারপরে আমরা রওনা দিয়েছি সোজা গড় পঞ্চকটের দিকে। আমরা এখন আসলাম গড় পঞ্চকট মন্দিরে। এই যে সামনেই মন্দির, এবং পাহাড়ের উপরেও আছে একটা হনুমানজির মন্দির। প্রচুর মানুষজন এসছে এখানে। এই যে গাড়ি পার্কিং এরিয়া, এটা অনেক গাড়ি দাঁড়িয়ে আছে সারি সারিভাবে। এখানেও ছোট ছোট কেনাকাটি করার জন্য মার্কেট প্লেস আছে, প্লাস খাবার দাবার খাওয়ার দোকানও রয়েছে, ভাতের হোটেল, রুটির হোটেল, স্ন্যাক্স, টিফিন করার প্রচুর হোটেল রয়েছে। এই যে গড় পঞ্চকোট মন্দির। গড় পঞ্চকোটের ইতিহাস আছে। পাঞ্চেত পাহাড়ের পাদদেশে অবস্থিত এই গড় পঞ্চকোট হল পঞ্চকোট মহলের ধ্বংসাবশেষ। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি বর্গীয়রা এখানে আক্রমণ করেন এবং প্রায় 10 বছর ধরে লুটপাটও চালান। বর্তমানে এই পঞ্চকোটের ধ্বংসাবশেষের কোলে আছে গড় পঞ্চকোটে রাধা মাধব মন্দির। তো আমরা এই রাধা মাধব মন্দিরের ভেতরে ঢুকে দর্শন করেছিলাম ভগবানের, তারপরে আমরা আশেপাশের গড় পঞ্চকোটটা পুরোটাই ঘুরে দেখেছিলাম। দুপুরের লাঞ্চটা আমরা
আমরা করে নিয়েছিলাম গড়পঞ্চকোটের সামনেই এই একটা হোটেল থেকে। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা সোজা রওনা দিলাম পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। এই পাঞ্চেত ড্যামই হচ্ছে আজকের আমাদের দ্বিতীয় দিনের লাস্ট সাইট সিন। আমরা প্রায় পাঞ্চেত ড্যামে পৌঁছে গেছি। এই যে দেখা যাচ্ছে সূর্যাস্তের সময়, তো যেহেতু সূর্যাস্তের সময় হয়ে এসছে তো পাঞ্চেত ড্যামে সূর্য অস্তটা যেতে কিন্তু দেখতে অসাধারণ লাগছে। পাঞ্চেত ড্যামের ব্রিজের এপাশে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার আর ঠিক তার ওপাশটাই হচ্ছে অপোজিটে ঝাড়খণ্ড বর্ডার, এবং ব্রিজটা অনেকটা বড়, অনেকটা এরিয়া কভার করছে এই ব্রিজটা। পাঞ্চেত ড্যামে চাইলে আপনারা বোটিং করতে পারেন। ওই যে নিচের দিকে নেমে ওদিকে বোটিং কাউন্টার, ওখান থেকে বোটিং করা যায়। আমাদের যেহেতু যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিল তো তার জন্য আমরা আর বোটিংটা করিনি। এই পাঞ্চেত ড্যামে আপনারা বোটিংও করতে পারবেন। ছোট ছোট নৌকো দেখতে পাচ্ছি। যাই দেখি কি কেমন লাগলো, কেমন লাগলো? ভালো। কে আছে এখানে বোটে? তোমরা কত করে তোমরা নাও এই বোটিং করতে? হ্যাঁ কত? 200, 250, 200, 250, 300 তাই তো? 300 খুব কম। আচ্ছা কজন চড়তে পারবে? 6 জন 7 জন। 6 জন 7 জন সবারই লাইফ জ্যাকেট দেওয়া হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কত সময়ের জন্য? 10-15 মিনিট। 10-15 মিনিট। কত দূর ঘুরিয়ে আনা হয়? এই সামনে এই সামনেটুকুই তাই তো? কতটুকু রেঞ্জ তাও মোটামুটি? 700-800 মিটার? না 500-600 মিটার। আচ্ছা আচ্ছা। আমাদের বোটে রেস দেবো আমরা। আমাদের হাতের বোঝাই চলে হাতে সবসময় পাওয়া যায়? কটা পর্যন্ত পাওয়া যায়? সকাল কটা থেকে? সকাল 8টা থেকে মোটর 5টা পর্যন্ত? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। হুম। এ কতগুলো মোটামুটি নৌকো আছে এখানে মোটামুটি অ্যাপ্রক্স? 20-22টা। আচ্ছা ঠিক আছে। এখানে মোটামুটি 20-22টা নৌকো আছে। এনারা নিজেরাই মাছ ধরে এবং নিজেরাই এরা ট্রেন এই অল্প এরিয়ার মধ্যে এরা ঘুরিয়ে নেয়। তো আমাদের দ্বিতীয় দিনের সবকটা পয়েন্টই শেষ হয়ে গেছে। পাঞ্চেত ড্যামটা করে আমরা এখন ফিরছি। এই যে তো এই দাদা ড্রাইভার মানে শুভেন্দুদার যে কটা মানে যারা আর কি ড্রাইভ করে প্রত্যেকেরই ব্যবহার অত্যন্ত সুন্দর, খুব ভালোভাবে সেফলি ড্রাইভ করে এবং ব্যবহারও খুব সুন্দর। আর এই দাদার আপনার নামটা কি জানো? সাগর মাহাতো। এই দাদারও সারাদিন ঘোরালো, সেটা তো কমপ্লিট না হলে ফিডব্যাক দিতে পারি না। তো খুব ভালোভাবে ঘুরিয়েছে। এখন আমরা ফিরছি, আলো কমে এসছে পাঞ্চেত ড্যাম থেকে। এই মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে আমরা রুমে ঢুকে যাব। হোটেলে ঢুকে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়লাম বিকেলের চকবাজার ঘুরতে। তো দ্বিতীয় দিনের সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়ার চকবাজার ঘুরতে। এটা আমাদের ওখানকার মতোই একটা খুব বড় মার্কেট, যেখানে জামা কাপড় দোকান থেকে শুরু করে বাসন কোসন, খাওয়ার দাওয়ার, এভরিথিং সমস্ত কিছুর দোকানপাট রয়েছে। এটা পুরো একটা বড় মার্কেট এরিয়া। তো পুরুলিয়ার চকবাজারের পাশেই হচ্ছে একটা মেলা প্রাঙ্গণ ছিল, তো সেখানে আমরা বিকেলটায় গেলাম এবং মেলাতে একটু ঘুরলাম আর কিছু খাওয়া দাওয়া করলাম। তারপরে বিকেলটাকে খুব সুন্দরভাবে এনজয় করলাম।
মেলা ঘুরে কিছু কেনাকাটি করে নিয়ে তারপর আমরা সোজা চলে আসলাম আমাদের হোটেলে। তো হোটেলে এসে আমরা রাতে ডিনার করে সোজা শুয়ে পড়লাম। তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালে আবার। হ্যালো বন্ধুরা, আমরা পুরুলিয়া ঘুরতে এসেছিলাম। এখানে 2 নাইট 3 ডেজের প্যাকেজ ছিল আমাদের। শুভেন্দুদা আমাদের অর্গানাইজ করে দিয়েছিল 2 নাইট 3 ডেজের প্যাকেজে। তো আমরা পুরুলিয়ার পুরোটাই কভার করেছি। তো পুরুলিয়া ঘুরতে আমাদের থাকা খাওয়া খরচের প্যাকেজে কত কি পড়েছে অ্যামাউন্ট সমস্ত কিছু আপনাদের জানাবো। আর হচ্ছে এই পুরুলিয়াতে আমরা ছিলাম হচ্ছে হোটেল মহারাজা ইনে, এবং আমাদের থাকা খাওয়া সাইট সিন সমস্ত কিছু শুভেন্দুদা কিন্তু খুব ভালোভাবে অ্যারেঞ্জ করে দিয়েছিল, এবং আমরা পুরুলিয়া ট্রিপটা খুব ভালোভাবে ঘুরেছি, খুব ভালোভাবে এনজয় করেছি। তো আপনারা যদি এরকম শুভেন্দুদার সাথে এসে পুরুলিয়া ট্রিপটা ঘুরতে চান তাহলে ওনার ফোন নাম্বার এবং নাম ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আর আপনাদেরও শুভেন্দুদার অর্গানাইজেশনে ঘুরে ভীষণ ভালো লাগবে। উনি খুব ভালোভাবে সমস্ত কিছু ম্যানেজ করে দেয়। পার্সোনাল গাড়ি লাগলে পার্সোনাল গাড়িও বুক করে দেবে, ট্রাভেলার সমস্ত কিছুতেই আপনাদের ঘোরার অপশান থাকবে। এবং যা যা আপনারা প্যাকেজের মধ্যে এক্সট্রা যদি কিছু সাইট সিন করতে চান বা ঘুরতে চান তো সেগুলোও উনি ম্যানেজ করে দেবেন। এবং থাকা খাওয়ার কোনো কথা নেই, খুব ভালো হোটেলে আমাদের দিয়েছিল হোটেল মহারাজা ইনে, এবং খাওয়ার যে মেনুগুলো আছে সেগুলোও ভীষণ ভালো, কোয়ালিটি খুব ভালো। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, স্ন্যাক্স সবই আপনারা এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন। তৃতীয় দিনের সকালে আপনারা চাইলে পুরুলিয়ার আরও কিছু সাইট সিন আছে সেগুলো আপনারা করে নিতে পারেন, কিন্তু আমরা যেহেতু মাইথন ড্যামের দিকে যাব তাই জন্য আমরা পুরুলিয়া তৃতীয় দিনের ওই সাইট সিনগুলো স্কিপ করেছিলাম। যেমন আছে দেউলঘাটা টেম্পল, সুইসাইড পয়েন্ট, কসাই নদী এবং কংসাবতী নদী, তার সাথে হচ্ছে সাহেব বান্ড লেক, সায়েন্স সেন্টার। এগুলো আপনারা চাইলে সাইট সিনগুলো করে নিতে পারেন, এগুলো হচ্ছে প্যাকেজের মধ্যে। আর আপনারা যদি মাইথন ড্যাম ঘুরে দেখতে চান তাহলে আলাদা করে শুভেন্দুদার সাথে কথা বলে নেবেন, উনি গাড়ির ব্যবস্থা করে দেবেন আপনাদের মাইথন ড্যাম ঘোরার জন্য। তবে মাইথন ড্যামটা কিন্তু প্যাকেজের বাইরে। পুরুলিয়া তো আপনাদের পুরোটা প্রায় ঘুরেই দেখালাম। এইবার হচ্ছে জানতে হবে পুরুলিয়া ঘুরতে আপনাদের কত কি খরচ লাগবে এবং শুভেন্দুদার ট্যুর প্যাকেজ কি কি অপশন রয়েছে। শুভেন্দুদা 1 নাইট 2 ডেজেরও ট্যুর করান, আবার 2 নাইট 3 ডেজেরও ট্যুর করান। তো সমস্ত কিছুর প্যাকেজ ডিটেলস শুভেন্দুদার সাথে ডিরেক্ট কথা বলে আমরা জেনে নেব। থাকতে দিয়েছে হোটেল মহারাজা, দেখতেই পাচ্ছেন হোটেলটা যথেষ্ট ভালো। আর পুরো ব্যাপারটা ওনার যারা যারা স্টাফ আছেন, যারা ড্রাইভার আছে, এভরিথিং যারা, তারাও মানে অত্যন্ত খুব ভালো, তাদের ব্যবহার এবং তাদের ড্রাইভিং এভরিথিং সমস্ত কিছু খুব ভালোভাবে তারা মেনটেন করে। যদিও সেটা শুভেন্দু দাসের ব্যাপারটা মানে রক্ষা করার চেষ্টা করে সবসময়। হ্যাঁ দাদা বলুন, যে আপনাদের যে ট্যুরিস্টরা যে আসবে তো আপনার কীরকম কি প্যাকেজ আছে এখানে? যদি আমি এই আপনার পুরুলিয়াতে যে সার্কিটগুলো আছে, অযোধ্যা সার্কিটই হোক বা গড় সার্কিটই হোক, আমার প্যাকেজে পুরোটাই কভার করছে। 2 রাত্রি 3 দিনের যে প্যাকেজটা, তাতে আপনি একদিন অযোধ্যা পাহাড়ের সাইডটা যে স্পটগুলো আছে সেগুলো কভার করছে। গড় সার্কিটেরও আপনার অযোধ্যার স্পটগুলো একটু শর্টে বলে দিন। হ্যাঁ, অযোধ্যাতে আপনার ওই ময়ূর পাহাড়, মার্বেল লেক, বামনি ফলস, দুর্গা ফলস, আবার আছে চড়িদা গ্রাম বা ছৌ মুখোশের গ্রাম, আপার ড্যাম, লোয়ার ড্যাম, এগুলো করে আর একটা ভিউ পয়েন্ট আছে। আর এগুলো করে মোটামুটি একদিনে 10-11টা স্পট আপনারা কভার করছেন। দ্বিতীয় দিনে যেগুলো হয় ওই গড় সার্কিটে আপনার জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট, বড়ন্তি, পাঞ্চেত, এগুলো আছে, এগুলো একদিনে কভার হয়ে যায় এই 2 দিন। তৃতীয় দিনে আমাদের একটা শর্ট ট্রিপ থাকে মুরগুমা ড্যামে। মুরগুমা ড্যামের সাথে আছে দেউলঘাটা মন্দির, সুইসাইড পয়েন্ট, কাসাই নদী। মোটামুটি এইটা হচ্ছে 2 রাত্রি 3 দিনের ট্যুর।
সাথে আমাদের আপনার এই হোটেলে থাকা, সাইট সিন করার জন্য গাড়ি, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার এভরিথিং ইনক্লুড করে আমাদের প্যাকেজ। এবারে আপনাদের গ্রুপে কতজন আছে সেই হিসেবে তাদের আলাদা আলাদা রেট হয়। মোটামুটি 8 জনের গ্রুপ থাকলে 4000 থেকে প্যাকেজ শুরু। ঠিক আছে, তো আপনারা দাদার নাম্বার আমরা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো আপনারা কল করে একটু শুনে নেবেন আর আমাদের চ্যানেলের নাম বলবেন। আশা করছি কিছুটা হলেও একটু ইয়ে করে দেবেন। অবশ্যই তো সেটা অবশ্যই করবে আপনাদের সমস্ত কিছু। দাদা সত্যি কথা বলতে এখানে আমরা জেনেছি, অনেক ট্যুরিস্টের কাছ থেকে আমরা জেনেছি যে এই দাদা অত্যন্ত খুব মানে ভালো মানুষ, যেটা কিন্তু একদম একদম সত্যি কথা বলছি, মানে খুব ভালো মানুষ। এই জিনিসটা কিন্তু আমরা গ্যারান্টি আপনাদের দিতে পারছি। তো এবং ঘোরার যে ভালোভাবে ঘোরার গ্যারান্টিটা উনি নিচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। 2 আর 3 দিনের শুভেন্দুদার ব্যবস্থাপনায় পুরুলিয়া ঘুরে কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। আপনাদের কতটা ভালো লেগেছে সেটা জানি না, তবে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আপনাদের পুরুলিয়ার এই ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে উৎসাহ দেবেন, যাতে আরো আগামী দিনে নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আপনাদের জন্য আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন।